আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে একেবারে সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 9টা। তো ঘুম থেকে উঠছিলাম একটু আগেই। উঠেই আগে বিছানাটা সুন্দর মতো গুছিয়ে নিব তো যেহেতু বাচ্চারা এসে রাত্রেবেলা একটু খাটে, একটু দুষ্টুমি করে বা খেলাধুলা করে, খাটটা একটু বেশি অবস্থা খারাপ হয়ে থাকে। তো আগে ঘুম থেকে উঠে আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো বিয়ের আগে যখন ঘুম থেকে আগে উঠতাম, তো আগে বিছানা কিন্তু সবসময় গুছিয়ে নিতাম। আমি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি। তো বিছানা গোছানোর পরে কিন্তু হাতে আমার চিরুনি থাকতো সবসময়। আগে মাথার চুল আঁচড়াতাম, সুন্দর মতো পরিপাটি হতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগে বিছানা গুছিয়ে যে সংসারের কি কাজ আছে ওইগুলো আগে করি, নিজের তত একটা যত্ন নিতে পারি না ভালো করে। তো এখানে আমার বাগনিটাও আছে, তো সাথে সাথে আমার আছে। তো জায়নামাজগুলো গুছিয়ে রাখলাম। তারপরে বারান্দার মধ্যে জামা কাপড় ছিল, ওইগুলো এনে গুছিয়ে রাখলাম। তো যেখানে যে জামা কাপড় ছড়িয়েছিল সব কিছু সুন্দরভাবে আলনার মধ্যে গুছিয়ে রাখলাম। তো আমার এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ ছিল, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না ওয়ার্ড্রপে জামা কাপড় রাখা। ওনার আলনার মধ্যে রাখতে হবে। আর এদিক দিকে দেখেন আমাদের এটা জায়গা পাচ্ছে না, আর জানলার মধ্যে উঠে দুষ্টুমি করতেছে বিড়ালটা। তো ওয়ার্ড্রপটা সরিয়ে ফেলছি, কারণ আলনার মধ্যে জামা কাপড় রাখতে উনি পছন্দ করে। তো সেজন্য এখানে আগে আলনাটাই সামনে রাখছি। তো সব সুন্দর করে জামা কাপড় গুছিয়ে তারপর খাট গুছিয়ে সুন্দর মতো পরিপাটি করে রাখলাম। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তো আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে যেহেতু নতুন আসছি, যদি কেউ সাপোর্ট না করে তাহলে তো বেশি দূর যেতে পারবো না। তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। তো এখানে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। আমার ঘর ঝাড়ু দিতে কিন্তু কমপক্ষে 20 মিনিট সময় লাগে, যেহেতু ঘরটা অনেক বড়। তো এখানে ঘর ঝাড়ু দিয়ে উঠানটা হচ্ছে 3-4 দিন, যেহেতু রোজার দিন প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় না। তো উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে আমার বাগানের অবস্থা তো খুবই খারাপ। বাগানের সবগুলা টবের আসলে মাটি একটু নরম করে দিতে হবে তো ওইটা আবার অন্য আরেকদিন করব। আজকে মোটামুটি যেহেতু গাছে একটু জঙ্গল টঙ্গল আছে ওইগুলো একটু পরিষ্কার করলাম, আর গাছে পরে পানিও দিয়ে দিলাম। তো এগুলো যদি এখন করতে যাই দেখা গেছে যে অর্ধেক বেল আমার এখানে চলে যাবে। তো সেজন্য আর বেশি কিছু বাগানে সময় দিলাম না। মোটামুটি আগাছা যা আছে ওইগুলো পরিষ্কার করলাম। তো আমার কনক চাপা গাছটায় কিন্তু অনেক ফুল আসে, এবার এখনও আসে নাই। তো আমি আমার এই যে খোয়ার উপরেও কিন্তু অনেকগুলো ফুলের টব ছিল, ওইগুলো নামিয়ে রাখছি, পরে এগুলো মাটি পরিবর্তন করব। তারপর ঘরে চলে আসলাম। ঘরে চলে এসে থালা বাসন যা ছিল, তো আমি কিন্তু রাতে বেশিরভাগ দেখা গেছে যে ধুয়ে রাখি। তো গতকালকে বেশি একটা ধোয়া হয় নাই, শরীরটা একটু ভালো লাগে না, সেই জন্য রেখে দিয়েছিলাম। তো আস্তে আস্তে আমি সবগুলো থালা বাসনে ধুয়ে সুন্দর মতো রেখে দিলাম। তারপর এর মাঝখানে কিন্তু একটু কোরআন শরীফ আমি পড়ে নিয়েছিলাম, এটা হচ্ছে দুপুরের পরে তো আমি এখানে ডাল ভিজিয়েছিলাম। তো আমি কেন জানি আমি ডাল ব্লেন্ডার করতে গেলে আমারটা নরম হয়ে যায়, জানি না, পারি না। তো পাটাই বেটে নেই। এখানে গরু খাবারও রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে গোছলের পরে তো এগুলো সুন্দর মতো আবার গুছিয়ে রাখলাম। আসলে সব কিছু দেখাতে গেলে দেখা গেছে যে ভিডিও অনেক বড় হয়ে যায়। এমনিতে তো ভিডিও কেউ দেখতে চায় না, মনে হয় না আমার ভিডিও কেউ পুরোটা, মানে কয়েকজন আছে শুধু দেখে, কিন্তু অ্যাভারেজ ভিউ একেবারেই কম, পুরোটা দেখে না। আমি আসলে কিন্তু এই জন্যই আসলে ছোটো করে ভিডিও দেই, তাও তো দেখতে চায় না। তো এখানে অনেকগুলো টমেটো আনছে, আবার 5 কেজি টমেটোগুলো অনেক সুন্দর, সেজন্য এগুলো দিয়ে আমি সস বানাবো। তো কেটে রেখে দিয়েছি পরে বানাবো। আর এখানে মুরগি আনছিল 2টা,
তো একটা মুরগি আমি নিয়েছি রান্নার জন্য, আজকে আলু দিয়ে আর কি রান্না করব। আর মিষ্টি কুমড় আনছিল ক্ষেতের থেকে, তো ওই মিষ্টি কুমড়টা ভাজি করব। তো আজকে এটাই আর কি রান্না। আর ইফতারি তো বাজবে আর কি পরে। তো দেখা গেছে যেহেতু হাত দিয়ে এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করি, ভিডিওটা করতে গেলে একটু নাড়াচাড়া করে আর কি, একটু বেশ একটা সমস্যা হয়ে যায় হাত দিয়ে ভিডিও করতে গেলে। তো এদিক দিয়ে আমার মুরগি রান্না হয়ে গেছে, তারপর মিষ্টি কুমড় ভাজি হয়ে গেছে, তারপর একটু মাঠা বানানোর জন্য একটু দই পাতলাম। এখানে 1 কেজি দুধ আর কি জাল দিয়ে নিয়েছি, টক দই পাতবো আর কি। তো এটা নিয়ে কম্বলের ভিতরে আর কি রেখে দিয়েছি। তো আগামীকাল এটা দিয়ে আর কি মাঠা বানাবো সেই জন্য। তো আমার থেকে কিন্তু যে মাঠাটা আমরা কিনে আনি এখানে যেটা বিক্রি হয় ওটা বেশি ভালো লাগে, কিন্তু না, আমার হাজব্যান্ডের হচ্ছে গিয়ে যেটা বাসায় তৈরি করে ওইটাই বেশি পছন্দ করে। এই যে আমরা সকাল থেকে গৃহিণীরা আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কাজ করি। তো আমার হাজব্যান্ড বলে আমরা নাকি সারাদিনে 10 মিনিটের কাজ নাকি সারাদিন লাগিয়ে করি। তো আপনারাই বলেন, এই যে এটা কি সারাদিনের কাজ কি 10 মিনিটের কাজ? আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমার কিন্তু ইফতারি বাজার সব কিছু হয়ে গেছে, এখানে বুট বাগারও দিয়ে দিলাম আর সব কিছুই ভেজে নিলাম। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।